হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো আমাদের কাছে থাকা কিটল্যান্ড মিনোক্সিডিল ইউএসএ ভার্সন আর হচ্ছে ইসরায়েল ভার্সন। এই যে আপনারা জেনে থাকবেন, এগুলো অলরেডি আমরা আপনাদেরকে দিচ্ছি। এই সবই কিন্তু চায়না থেকে আসে, আপনারা জানেন। আর এই সঠিক সোর্সিংটা আমরা বলে দিই যে আমরা কোত্থেকে আনি। অন্যদের সাথে হচ্ছে আমাদের পার্থক্য এটাই। তো এগুলো হচ্ছে আমরা আগে যেরকম পরীক্ষা করতাম ঘরোয়াভাবে, সেই পরীক্ষাগুলো আজকে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করছি। তো শুরুতে হচ্ছে আমি এগুলোর দেখা যায় ক্যাপ ওপেন করে নিচ্ছি। তো ফার্স্টেই যেটা, সেটা হচ্ছে আপনার এটার যে কালার, হ্যাঁ? এই আমার ডান পাশে আছে ইসরায়েলটা, আর আর বাম পাশে হচ্ছে এটা ইউএস ভার্সনটা, ঠিক আছে? ইউএস ভার্সন। আগের যে প্রোডাক্ট গুলো ছিল সেগুলোর সাথে দেখা যায় এখন একটু পার্থক্য হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা আহ, বর্তমান ব্যাচের যেগুলো আমাদের কাছে আছে সেগুলোর বৈশিষ্ট্য কিরকম, আহ, এই তথ্যগুলি আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করে থাকবো আর কি ভিডিওতে। তো এখানে দেখেন, এটা কিন্তু একদম দেখা যায় একদম গাঢ় হলদে টাইপের, যেটা হচ্ছে আপনার ইসরায়েল। আর এই যে ইউএসটা হচ্ছে একবারে পানির মতো কিন্তু হালকা হলদে, হলদেটা হালকা হয়। তো প্রথম টেস্টে হচ্ছে আমরা দেখলাম যে এটা বেশি গাঢ় হলদে, আর হচ্ছে এটা হচ্ছে এটা একটা কমলা টাইপের হচ্ছে কালার চলে আসে। আর এটা হচ্ছে আপনার হলদে, হালকা হলদে। এখন আমরা শেক টেস্ট করে দেখব। আমি ঝাঁকাচ্ছি, ভিডিওটা লাইভই হচ্ছে, কারণ এটাতে দেখা যায় কোনো প্রকার হচ্ছে কাটছাঁট করা হবে না। আর আমার ভিডিওগুলোতে কোনো কাট করা হয় না, আপনারা জানেন যে একদম সরাসরি দেওয়া হয়। তো এটা হচ্ছে শেক টেস্ট। শেক টেস্টে হচ্ছে যেটা মানে একটু ভারী থাকবে সেটাকে হচ্ছে একটু ভালো মনে করা হয় আর কি। তো ইউএস যেটা, সেটার মধ্যেও কিন্তু বাবল আসছে, এই যে মোটামুটি ভালো টাইপের বাবল, ঠিক আছে? কিন্তু এটা একদম পাতলা, আগের মতোই বৈশিষ্ট্য রয়েছে ইউএস এর যেটার সেটার। আর এটাতে তেমন একটা বাবল আসে নাই। কিন্তু আগের যে ইসরায়েল ভার্সনগুলো আসতো সেগুলো কিন্তু অনেক ভারী হতো, পাশাপাশি প্রচুর বাবলও থাকতো, ঠিক আছে? তো সেকেন্ড টেস্ট আমরা করে দেখালাম। তো এটার মধ্যে দেখা যায় ইউএসটা মোটামুটি ভালো পরিমাণ হচ্ছে বাবল আসছে, ওটাতে বাবল একটু কম। তো এখন হচ্ছে আমরা এটা স্টিকি টেস্টটা করবো, মানে আঠালো যে টেস্টটা সেটা। তো আমি ইউএসটা একটু নিলাম, অল্প পরিমাণে আঙ্গুলে নিলাম। এটা মোটেও আঠালো না, আঠালো না, একদমই আঠালো না। এটা পানির মতো মনে হচ্ছে আমার কাছে। এই যে আগে কিন্তু ইসরায়েলটা মানে অনেক গাঢ় ছিল। ইসরায়েল ভার্সন যেটা আগে আসতো সেটা কিন্তু অনেক গাঢ় ছিল, সেটা আপনার মানে খুব দ্রুত শুকিয়েও যেত। আমি এটা এই আঙ্গুলে নিচ্ছি, হ্যাঁ? ইসরায়েলটা, ইসরায়েলটাও এখন মানে পানির মতো লাগে, আগে এরকম ছিল না। আগে একটু ভারী আঠালো ছিল, কিন্তু এখন দুইটার বৈশিষ্ট্য হচ্ছে সেম হয়ে গেছে। ইউএসটাও দেখা যায় আপনার আহ, দ্রুত শুকায় না, বা ওই যে স্টিকি টেস্টে কিন্তু দুইটাই কিন্তু আটকে গেছে। মানে এটাও দেখা যায় স্টিকি না, ভারী না, এটাও ভারী না। ইসরায়েলটাও কিন্তু এখন ভারী আসে না, এখন যেগুলো আসে সেগুলো কিন্তু আপনার এরকম পানির মতোই আসে। শুধু কালারের দিক দিয়ে হচ্ছে ইসরায়েলটা একটু গাঢ় কমলা হয়, আর এটা হচ্ছে হলদে হয়। আচ্ছা, যাই হোক। দেন এটা তো করে ফেললাম টেস্ট। দেন এখন হচ্ছে আমরা স্মেলটা টেস্ট করব। স্মেল তো আর আপনাদেরকে ভিডিওতে বোঝাতে পারবো না, আমি জাস্ট হচ্ছে শুকে একটু আহ, এটা অনেকটা দেখা যায় একটু মনে হয় যে কেমিক্যাল বেসড, দেখা যায় আদার্স কোনো দেখা যায় কেমিক্যাল আছে এরকম মনে হয়। ঘ্রাণটা একটু কেমন যেন। আর ইউএস যেটা, সেটা হচ্ছে অনেকটা অ্যালকোহলিক স্মেল। এত কড়া না, বাট অ্যালকোহলিক স্মেল। আচ্ছা, মোটামুটি চারটা টেস্ট আমরা করে ফেললাম। তো আপনাদেরকে যেটা বলছিলাম যে আমরা এখন এসিড এবং ক্ষারের পরিমাপ করে দেখবো, যেটা আপনার ত্বকের জন্য ভালো কিনা। তো এখানে আমি একটু দেখিয়ে দিই, এখানে যেই মানে প্যারামিটার আছে সেখানে। এই যে এটা হচ্ছে পিএইচ ব্যালেন্স আর কি। তো এটাতে আমি দিচ্ছি, ইউএসটা দিচ্ছি এটার মধ্যে 2 ফোঁটাই দিলাম। দেন ইসরায়েলটা দিব আরেকটা স্ট্রিপের মধ্যে, একটু বেশি করে দিলাম। তো এটা হচ্ছে আমরা 60 সেকেন্ডের মধ্যে রিডিং নেব। কোনো কারচুপি নাই, এই ভিডিওটা লাইভ, কোনো কাটাছেঁড়া হবে না, আগে থেকেই বলছি। তো যাক, দেখি। জেনারেলি হচ্ছে
পিএইচ যে ব্যালেন্সটা সেটা ৭ এর মধ্যে থাকলে ভালো আরকি। ৫ এর কম না। ৫ এর কম হলে এটা অ্যাসিডিক বা দেখা যায় এটা হতে পারে। দেন ৭ এর উপরে গেলে দেখা যায় এটা আবার ক্ষারের ইয়েটা দেখা যায় ইমব্যালেন্স হতে পারে। তো সেই ক্ষেত্রে ৫ থেকে ৭ এর মধ্যে থাকলেই ভালো আরকি। এটার কালার চেঞ্জ হবে আরকি। দেন আমি এটার সাথে এই যে প্যারামিটার যে দেয়া আছে, এই প্যারামিটারটার সাথে জাস্ট হচ্ছে আমি এটা মেলাবো। তাহলেই হবে আরকি। আচ্ছা, দেখতে পাচ্ছি এটা কিন্তু ঠিকমতো অ্যাবজর্বই হচ্ছে না। যদিও আমার কাছে একটু পানির মতো মনে হইছে, বাট এতটা পানির মতেও না। পানির মতো হলে দ্রুত হচ্ছে এই যে এই আ ইয়েটা হচ্ছে অ্যাবজর্ব হয়ে যায়। খুব দ্রুতই অ্যাবজর্ব হয়ে যায়। মোটামুটি ১ মিনিট কিন্তু হতে চলল। তেমন সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না। মানে এটা কিন্তু আপনার পিএইচ ব্যালেন্স যদি এই কমলা কালারটা চেঞ্জ না হয়, হ্যাঁ? তাহলে তাহলে আপনার এটা 5 ই কাউন্ট করতে হবে আমরা। এই 5 যদি কাউন্ট করি সেক্ষেত্রে মানে পিএইচ ব্যালেন্স ঠিক আছে ইসরায়েলেরটাও। দেন আপনার এই যে ইউএস এরটাও পিএইচ ব্যালেন্স ঠিক আছে। ঠিক আছে? তার মানে এটা আপনার স্কিনের জন্য সেফ আছে। স্কিনে দেখা যায় কোনো ক্ষারীয় বা হচ্ছে কোনো অ্যাসিডিক রিঅ্যাকশন করার চান্স নেই। যেটা নিয়ে দেখা যায় অনেকেই টেনশনে পড়ে যান। তো এখন সর্বশেষ যেই টেস্টটা সেটা হচ্ছে ব্লিচ টেস্ট। এই যে দেখেন আমার কাছে আমি ক্লোরক্স আছে। এই যে ক্লোরক্স লিকুইড ব্লিচ বা হচ্ছে ব্লিচিং পাউডার থাকলে আপনারাও কিন্তু টেস্ট করতে পারেন। তো জেনারেলি আমরা বলে দিই যে ইউএস ভার্সন যেটা সেটা হচ্ছে আপনার ব্লিচের কালার চেঞ্জ হয়। আর যেটা হচ্ছে আপনার ইসরায়েল ভার্সন সেটা কিন্তু ব্লিচের কালার চেঞ্জ হয় না। তো আমি একটু লিকুইড ব্লিচটা পরেই নিই। আগে হচ্ছে ইউএসটা ১ মিলি নিতে হবে। এই যে এটা ১ মিলি পরিমাণ হচ্ছে আমি এটার মধ্যে নিই। দেন যে ইসরায়েলটাও আমি ১ মিলি হচ্ছে এই পটের মধ্যে নিলাম। এখন হচ্ছে আমি এই যে ক্লোরক্স বা হচ্ছে আপনার ইয়েটা আরকি লিকুইড ব্লিচ আপনারা চাইলে এটা দেখা যায় ব্লিচিং পাউডারও ব্যবহার করতে পারেন। কারণ লিকুইড ব্লিচটা সব জায়গায় এভেইলেবল থাকে না। তো নিয়ে নিলাম পরিমাণ মতো। তো এখনই আমি টেস্ট করব। তো ফার্স্টেই আমি ইসরায়েলেরটা টেস্ট করি। ১ মিলি পরিমাণ কিন্তু নিতে হবে। ১ মিলি যদি আপনি না নেন সেই ক্ষেত্রে কালার চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে না। আর এটা খুব কম সময়ের জন্য হয় এই অ্যাসিডিক রিঅ্যাকশনটা। ইসরায়েলে আপনার কালার চেঞ্জ হয় না। ইসরায়েলে কোনো কালার চেঞ্জ হয় না। কালার যেমন আছে তেমনই থাকে। এখানে খুব বেশি পরিমাণে দিলেও রেজাল্ট একই হবে। যাই হোক তারপরে দিলাম। দেখলেন যে কোনো কালার চেঞ্জ হয়নি। এটা অবশ্য পেপটাইডস থাকার কারণে হয়। আমরা সাপ্লায়ারের সাথে কথা বলেছিলাম। আর এটা হচ্ছে ইউএস ভার্সনটা। এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে কালারটা হলদে হয়ে যায়। এই যে দেখেন যতই দিচ্ছি হলদে হচ্ছে। এটাও কিন্তু খুব বেশি সময়ের জন্য থাকবে না। এই যে একটু পরে ভ্যানিশ হয়ে যাবে। কারণ লিকুইড ব্লিচ হচ্ছে এটাকে করে নেবে। তো এই স্লাইড রিঅ্যাকশন এর জন্য হচ্ছে ইউএসটার ইউএস ভার্সনটার কালার কিন্তু চেঞ্জ হয়। কখনো, কখনো গাঢ় বাদামি হয়। বাট গাঢ় হলদেই বেশি হয় এটা। ঠিক আছে? একটু পরে এটা এমনিতেই সাদা হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি মানে দেখা যায় ঘরোয়াভাবে আপনারা যেভাবে মিনক্সিডিল টেস্ট করতে পারেন। তো এখন অনেকে বলতে পারেন যে ইসরায়েলটা তো আমি ব্যবহার করে ভালো মানে রেজাল্ট পাচ্ছি। সেই ক্ষেত্রেও এটাও সমস্যা নেই। কারণ পেপটাইডস এর কথা যে বললাম, পেপটাইডস আপনার থাকতে পারে। এই এটার জন্য দেখা যায় এই অ্যাসিডিক রিঅ্যাকশনটা হয় না। আর এটা কিন্তু একমাত্র পরীক্ষা না। মিনক্সিডিল আসল নাকি নকল সেটা বোঝার জন্য এটা একমাত্র পরীক্ষা না। তো এটা এটা দেখে বিভ্রান্ত হবেন না। ইসরায়েলটা কখনোই কালার চেঞ্জ হয় না। ইসরায়েলটা এরকমই অনেক আগে থেকেই। তবে আমাদের অনেক সিগনিফিকেন্ট দেখা যায় এরকম পেশেন্টস আছে যারা হচ্ছে এটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছে এবং কন্টিনিউ ব্যবহার করে যাচ্ছে। দেখেন পিএইচ গুলা কিন্তু এখন আগের মতোই আছে। তো আশা করি আজকের এই টেস্টটা দিয়ে আপনারা মোটামুটি ভাবে আমাদের কাছে থাকা ২ টা ব্যাচের আ মিনক্সিডিল